আসছি পরবর্তী খবরে। আগামী 20শে ফেব্রুয়ারি কাটিগড়ায় আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিত শাহের আগমন ঘিরে জোর প্রস্তুতি। কাটিগড়া নাতানপুরে দিন রাত এক করে কাজ করে যাচ্ছেন শতাধিক শ্রমিক। প্রস্তুতি পর্যবেক্ষণ করতে নাতানপুরে উপস্থিত কেন্দ্রীয় মন্ত্রী অজয় টামটা এবং সাংসদ পরিমল শুক্লবৈদ্য। আগামী 20শে ফেব্রুয়ারি নাতানপুর সীমান্ত ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রামে অংশগ্রহণ করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জনগণের সঙ্গে মতবিনিময় সহ জনসভায় অংশগ্রহণ করবেন তিনি এবং জনসভায় প্রায় কয়েক লক্ষের অধিক মানুষ উপস্থিত হবেন বলে আশাবাদী সাংসদ পরিমল শুক্লবৈদ্য। এবং এদিকে প্রথমবারের মতো ইন্দো বাংলা সীমান্তে পশ্চিম কাটিগড়ায় স্বরাষ্ট্রমন্ত্রীর আগমন ঘিরে সাধারণ মানুষের মধ্যে খুশির জোয়ার পরিলক্ষিত হচ্ছে। ভোটমুখী রাজ্যে ফের স্বরাষ্ট্রমন্ত্রীর আগমন অমিত শাহের এবং একেবারে বলা যায় যে শাহী সফর, কারণ একেবারে অমিত শাহের এই আগমন ঘিরে কিন্তু জোর প্রস্তুতি। কাটিগড়া নাতানপুরে একেবারে দিনরাত কাজ করে যাচ্ছেন শতাধিক শ্রমিক এবং এই যে ইন্দো বাংলা সীমান্ত, সেখানে কিন্তু প্রথমবারের জন্য অমিত শাহ আসছেন এবং সেই একেবারে আশাকে কেন্দ্র করে, তার আগমনকে কেন্দ্র করে কিন্তু স্থানীয় যে এলাকা রয়েছে সেখানকার যে স্থানীয়রা রয়েছে তাদের মধ্যেও কিন্তু খুশির জোয়ার। খবর সম্পর্কে আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি মান্তুনাথ। মান্তু, আগামী 20শে ফেব্রুয়ারি কাটিগড়ায় আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বলা যায় যে একেবারে অসমের বুকে শাহী সফর, কারণ প্রস্তুতি তুঙ্গে। এই মুহূর্তে ঠিক কি কি প্রস্তুতি রয়েছে এবং অমিত শাহর কি কি কর্মসূচি রয়েছে? ফলে আগামী 19 তারিখে শিলচরে বিকেলবেলা শিলচরে এসে পৌঁছবেন অমিত শাহ এবং শিলচরে নৈশ বাস করবেন শিলচরে এবং পরদিন 20 তারিখ ইন্দো বাংলা সীমান্তের যে নাতানপুর রয়েছে কাটিগড়া বিধানসভার সেই নাতানপুরে তিনি পৌঁছবেন সেখানে এবং সেখানে যে কেন্দ্রীয় সরকারের যে মহৎ প্রকল্প ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম যে রয়েছে সেই প্রোগ্রামে তিনি অংশ নেবেন এবং সেখানে সীমান্তরক্ষী বাহিনীর সাথে সেই ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম নিয়ে কিন্তু আলোচনা করবেন অমিত শাহ এবং তারপর একটি বিশেষ ভাবে উন্মুক্ত সভায় অংশ নেবেন যেখানে লক্ষাধিক লোকের সমাগম ঘটার মতো আশঙ্কা করা হচ্ছে এবং এ নিয়ে যে ইতিমধ্যে দুর্যোগক্রমে প্রস্তুতি চলছে। আমরা দেখেছি গত দুদিন পূর্বে কিন্তু প্রস্তুতি খতিয়ে দেখে গেছেন বরাকের অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল, পাশাপাশি বরাক উন্নয়ন মন্ত্রী কৌশিক রায় সহ স্থানীয় নেতারাও কিন্তু পরিদর্শন করছেন, প্রস্তুতি খতিয়ে দেখছেন। পাশাপাশি আজ অজয় ঠামটা, কেন্দ্রীয় মন্ত্রী অজয় ঠামটা আমাদের বরাকের যে শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্যকে নিয়ে সেই প্রস্তুতি খতিয়ে দেখেছেন। এবং রূপালী, তোমাকে একটি কথা বলে রাখবো যে এই জিনিসটা যে এই যে শাহের এই সফর ঘিরে কিন্তু পশ্চিম শিলচর পশ্চিম এই যে কাঠিগোড়া এলাকায় কিন্তু খুশির জোয়ার পড়ছে, কেননা এই যে সীমান্ত এলাকায় আজ পর্যন্ত কোনো স্বরাষ্ট্রমন্ত্রী সফর করেননি। ফলে এই স্বরাষ্ট্রমন্ত্রী সফর ঘিরে কিন্তু এলাকার মানুষের মধ্যে একটি খুশির জোয়ার পরিলক্ষিত হয়েছে। এবং তাছাড়া সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই যে ভাইব্রেন্ট যে প্রোগ্রাম যেটা রয়েছে সেই প্রোগ্রামটা হচ্ছে কিন্তু সীমান্ত এলাকার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, পাশাপাশি পর্যটন কেন্দ্র সহ বিভিন্ন ভাবে উন্নয়নের একটি অংশ হিসেবে কেন্দ্র সরকারের এই প্রকল্প এবং সেই প্রকল্প সাকার করতে স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফর। ফলে স্বাভাবিকভাবেই এই সীমান্ত এলাকার মানুষের মধ্যে কিন্তু খুশির জোয়ার পরিলক্ষিত হচ্ছে এবং তাদের কাছে যে রাজ্যের যে তারা করেছিল সীমান্ত এলাকার মানুষ উন্নয়ন হয়েছে সীমান্ত এলাকায় এবং গত কিছুদিন গত 2 বছর ধরে সীমান্ত এলাকার উন্নয়নের পাশাপাশি এই স্বরাষ্ট্রমন্ত্রী সফরে যে সীমান্ত অঞ্চলের এলাকার উন্নয়নের যে দুয়ার খুলবে এবার নতুন একটি পথ রচনা হবে এমন আশায় কিন্তু সীমান্ত এলাকার মানুষ রয়েছেন বর্তমানে। একেবারেই বাতো। এবং এই যে অসম সফরে আসছেন এবং ঐতিহাসিক একটি সফর, সেক্ষেত্রে কিন্তু স্থানীয়দের যে বললে যে খুশির জোয়ার, তারা কি বলছে, তাদের মতামত কি? স্থানীয়রা এটাই বলছেন যে ভাইব্রেন্ট ভিলেজ যে প্রোগ্রাম রয়েছে সেই প্রোগ্রাম হচ্ছে যে কেন্দ্র সরকারের তরফে যে আন্তর্জাতিক সীমান্ত এলাকা, যে ভারতের সীমান্ত এলাকা, সেই সীমান্ত এলাকার সড়ক, শিক্ষা, সাহিত্য সহ বিভিন্ন ভাবে খাতে উন্নয়নের তৈরি করার একটা পরিকল্পনা তাদের এই সেই সফর নিয়ে যখন খাওয়া আসছেন, তবে সীমান্ত এলাকা যে উন্নয়নের একটা নতুন দিগন্ত খুলবে সেটাই আশা নিয়ে কিন্তু তারা খুশি এবং তারা এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন যে এই সাহায্য সফর ঘিরে উন্নয়ন হবে এবং পশ্চিম কাটিগড়ার পাশাপাশি বরাকের উন্নয়নের একটি নতুন যাত্রাপথ হবে এমনটাই আশঙ্কা করছে কিন্তু এই পশ্চিম কাটিগড়ার মাঝে।
একেবারে মাতো তুমি যেমনটা তুলে ধরলে যে বলা যায় যে আগামী 20শে ফেব্রুয়ারি তাহলে ঐতিহাসিক শাহের শাহী সফর হতে চলেছে এবং সেক্ষেত্রে কিন্তু এবার লক্ষ্য হচ্ছে সীমান্তবর্তী এলাকা, সেখানকার উন্নয়ন এবং সেখানকার তিনি সীমান্ত রক্ষা বাহিনী যারা আছে তাদের সঙ্গেও বৈঠক করবেন, অন্যান্য এবং সভাও রাখবেন। সেখানে কি বক্তব্য রাখবেন অমিত শাহ সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ মান্তু।